আপনারা দেখছেন SR24। মারা গেছে পিয়ারুল হক বলে একজন পেশেন্ট মুর্শিদাবাদ জেনারেল হসপিটালে মারা গেছে। তো আগামী দিনে তো আরো পরিষেবা না পেলে যারা ভর্তি আছেন, অনেক পেশেন্টের মৃত্যু ঘটবে। ইমার্জেন্সিতে যারা আসছেন তারা পরিষেবা না পেয়ে অন্যত্র হসপিটালে ভর্তি হতে না পারে মৃত্যু মিছিলে সামিল হবেন। এবং আমাদের গত 3 দিন ধরে প্রচুর পেশেন্ট আমাদের কাছে আসছে, আমাদের অফিসগুলোতে আসছে। আমরা যাদের পক্ষে সমর্থ হচ্ছে আর সাধ্য হচ্ছে আমরা তাদেরকে কোনো বেসরকারি হসপিটাল নার্সিংহোমে ভর্তি করে দিচ্ছি, কোনো জায়গায় স্বাস্থ্যসাথীর কার্ডকে ব্যবহার করে ভর্তি করার চেষ্টা করছি। কিন্তু এই সংখ্যাটা এত বৃদ্ধি পাচ্ছে যেটা আমাদের সাধ্যের বাইরে। তাই গতকাল থেকে আমরা এলাকার সমস্ত মানুষদের সাথে কথা বলি, কোনো রাজনৈতিক পতাকা, কোনো রাজনৈতিক ব্যানার ছেড়ে দিয়ে আমরা শুধু সাধারণ নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা আবেদন করতে এসেছি। গতকাল আমরা এখানে ব্যানার লাগিয়েছি যে স্বাস্থ্য পরিষেবা চালু করুন। আজকে কিঞ্চিতভাবে ইমার্জেন্সি চালু হয়েছে শুনেছি সকালের দিকে, আমি জানি না এখন চালু আছে কিনা। কিন্তু আমরা চাইবো জাস্টিস চাও, এটা তো ন্যায্য অধিকার। ভারতবর্ষের মানুষ হিসেবে ভারতবর্ষের সংবিধান নয় বিচার চাওয়ার অধিকার চাই। কিন্তু বিচার চাওয়ার পাশাপাশি যে ডাক্তারদের উপর মানুষ ভরসা করে তারা যদি সরকারি হাসপাতালে পরিষেবা বন্ধ করে দেন তাহলে মানুষ চিকিৎসা পাবে কোথায়, মানুষ যাবে কোথায়? তো মানুষ একের পর মৃত্যু করে ঢুকবে এবং এই মৃত্যুটা যদি এরপর বাড়তে থাকে তখন কিন্তু এটা সামাজিক সংকটে দাঁড়িয়ে যাবে। যে সমস্ত পরিবারের লোক মানুষ হারাবেন, মৃত্যু মুখে পড়বেন, সেসব পরিবাররা মানুষরাও তখন বিক্ষোভে সামিল হবেন এবং সেটা আন্দোলনরত ছাত্রদের সাথে আর যে সমস্ত পরিবারের মানুষ চিকিৎসা পরিষেবা না পেয়ে মৃত্যুর মুখে ঢলে পড়বেন তাদের সাথে একটা বাদনিবাদ সংঘর্ষ হতে পারে, যেটা সামাজিক সংকট হিসেবে তৈরি হবে। তাই তাদের কাছে বিনীত অনুরোধ, আমরা হাত জোর করে অনুরোধ করছি, আন্দোলন করুন, সব রকম করুন, কিন্তু পরিষেবা চালু রাখুন। আমরা হাত জোর করে চিকিৎসা সমাজের কাছে আবেদন জানিয়েছি, আর্জি জানিয়েছি যে আজকে আমাদের ছোট বোন গত বৃহস্পতিবার যাকে আমরা হারিয়েছি একটা নক্কারজনক ঘটনার মাধ্যম দিয়ে, তিনিও কিন্তু জীবনের শেষ সময়টুকু কিন্তু পেশেন্টের জন্য অতিবাহিত করেছেন। 36 ঘন্টা তিনি ডিউটি করেছেন এবং তারপরে তিনি ডিনার সেরে যখন বিশ্রাম নিতে গেছেন তখন এই নক্কারজনক ঘটনা ঘটেছে। তো তিলোত্তমা কিন্তু একজন সাধারণ নারী নন, তিনি একজন চিকিৎসক। জীবনের প্রথম দিনে তিনি যখন চিকিৎসা জীবনে এসেছেন তখন তিনি যখন শপথ গ্রহণ করেছিলেন তখন তিনি বলেছিলেন যে কোনো পরিস্থিতিতে তিনি মুমূর্ষ রোগীর সঙ্গে থাকবেন, তার জীবন বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করবেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আপামর যারা সাধারণ নাগরিক সমাজ আজকে পথে নেমেছি তিলোত্তমার আত্মার শান্তির জন্য। আমাদের মুমূর্ষ যে রুগীরা এমার্জেন্সি পরিষেবা না পেয়ে মারা যাচ্ছে তাদের যাতে বিনা চিকিৎসায় যাতে কোনো ভাই বোনকে আমরা আর না হারাই। আমি মনে করি যে এটা তিলোত্তমাও হয়তো মনে মনে এটাই চাইতেন বেঁচে থাকলে। তো তিলোত্তমার আত্মার শান্তির জন্য আমরা আপামর পশ্চিমবঙ্গের যত সরকারি হাসপাতাল আছে সকলের কাছে করজোড়ে আবেদন করছি, আন্দোলনের পথে চলবে। নিশ্চয়ই ন্যায্য বিচার আমাদের সকলের প্রাপ্য, এটা সকলের। আমি একজন নারীর প্রতি যে অত্যাচার হয়েছে তার জন্য আমি সত্যি লজ্জাবোধ করছি এবং আমরাও চাই কঠোরতম দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে দ্বিতীয়বার কেউ এই অপরাধ করার আগে অন্তত 1000 বার ভাবে। তো সকলের কাছে আমাদের আবেদন, চিকিৎসকদের কাছে, যে আপনারা পরিষেবা চালু রেখে আন্দোলনের